আমলে তো শান্তিতে ছিলাম এটা করতেছি বুঝছেন মানুষ তো ওকে মেনু বানাইছেন আপনারা কয়জন বানাইছেন দেখান তো একটু বানাইছেন কেন এটা দিয়ে আচ্ছা শাসক রাস্তা আপনি দেশের মধ্যে একটা মানে বিষয় আছে কয়েকটা মানে 6 বছর অবশ্যই ভালো ছিল 17 বছর ভালো থাকলেই কি যার 17 বছর ধরে আইতে পারতাছ না এরা ষড়যন্ত্র করতাছ এরা দেশের ষড়যন্ত্র করতে বিদেশের ষড়যন্ত্র আমি যে একটা মানে বসে থাকতে বলছি চার পাঁচটা সাধারণ মানুষের তো কষ্ট সেটা অবশ্যই কষ্ট হবে কিছু হলো আমি যে চার পাঁচটা মেনু লিস্টে বানিয়ে একটা মানে করি নাই আমি ভাই চলে যান উনি বানাইছেন হাঁটতে যাচ্ছি কথা বলতে সমস্যা নেই আপনি করেছেন দেখি কি কি ইফেক্ট দিয়েছেন আপনারটাকে হ্যাঁ और मिडल बायस की सुनिस ঠিক আছে ঠিক আছে চলে এটাও চলে উপরেটা কি আমার বুঝতে পারছেন এগুলো করা যাবে একটা কালার তো দেইছে তো জানেন তো হ্যাঁ কি ধরনের চেঞ্জ শুধু কালারটা চেঞ্জ হচ্ছে বর্ডার রেডিয়াস চেঞ্জ করেন मैं आपको कुछ नहीं करता বর্ডার রেডিয়াস চেঞ্জ করতে পারেন না ম্যাম ওই তো রেডিয়াস চেঞ্জ করে বাকিটা শিখা আমার মত 800 রাখলে চেঞ্জ হতে পারে না মানে সেই বর্ডার রেডিয়াস এর কথা উপরের মধ্যে দিয়ে রেখে দেন করলাম না কারণ ইউনিট সেই বড় হবে না দিলে বর্ডার রেডিয়াস উপরের উপরের মধ্যে দিয়ে রেখে দেন তাই খোঁজ করে দেখে না করে ভিডিওটা না কি করতে একটা কারণ নরমাল একটা ফোন করে আমি তো ওই নিয়ে করছি না আমি তো অন্য দেখতে দিবেন আপনারা দুজন পড়েছেন কি অ্যাবাউট দাও কারণ কি একটা গেল কারণ কি সবই তো একই রকম লাগে ডিফারেন্ট সব কালার শুধু কাজ করে তাহলে একটাই করে বসে আছেন নতুন করছি তো আমি নতুন বলতে পারি কোনো কিছু সারা টেবিল টেবিল সারা ফ্রেশ করছি আপনাদের কি একটাই করেছেন একটা করে এরা বসে আছে আমি কতক্ষণ ধরে বলতেছি যে অনেকগুলো মেনু দেখতে যাচ্ছে দুইজন কেমন করেছে এরকম তিনটা করছে আপনি তিনটা করেছেন বুঝতে পারেন নাই না অনেকদিন করে আমি যখন বলি তখন কোথায় মনোযোগ থাকে মগজটা মাথায় ছিল পুরো ক্লাসে মাত্র তিনজন পারফরম্যান্স করলে হবে ওকে এখন আমরা কি করব এখানে আর কি কি অ্যানিমেশন দেওয়া যেতে পারে আর অনেক ধরনের যেতে সাপোজ এখানে কি ট্রানজিশন আছে না রেকর্ড হ্যাঁ আছে রেকর্ড ইজ অন ম্যাডাম প্রজেক্টর নাই সরি খালি নাই ওকে আসছে এই ছিল আমাদের মেনু সো এইভাবে আমরা একটা মেনু ক্রিয়েট করতে সাব মেনু এটা আরো পরে দেখানো হবে এখন না আজকে আপাতত আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে দরকার আপনাদের এখানে কি ট্রান্সফর্ম আছে তাই না লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে ট্রান্সফর্ম কি ট্রান্সফর্ম আসলে এই ওয়ার্ডটাতে আমরা কি বলছি কোনো কিছু মুভ করা তাই না পরিবর্তন করা মানে যেটা এখান থেকে যেতে পারবে নড়াচড়া করবে মানে ট্রান্সফর্ম এই প্রপার্টিটার দ্বারা এর অনেকগুলো ভ্যালু সেট করতে পারি আমরা যেমন এটা মানে আমরা রোটেট করতে পারবো স্কেও করতে পারবো স্কেলিং করতে পারবো মুভ করতে পারবো এই ট্রান্সফর্ম দ্বারা আমরা এই সব কাজগুলো করতে পারবো তো সেটা একটু আমরা একটু দেখি কি কি করা যায় হ্যাঁ ট্রান্সফর্ম মেনুর ভিতরে আর কোনো ইফেক্ট দিলে এটা হজবর্ডে লেগে যেতে পারে আমি যেটা করি কন্টেন্টের ভিতরে আমি এটা বক্স নিয়ে নিচ্ছি তার ভিতরে ইফেক্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে কন্টেন্ট কোথায় কন্টেন্টের মেইন শুধু কন্টেন্টের ভিতরে যাব রাইট এর ভিতরে যে আমি কিছু ইফেক্ট দিব সো আমি হুভার ইফেক্ট দিতে যাচ্ছি তাই না সো আমার যে ক্লাসের ভিতরে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ক্লাসটাকে নিয়ে নিলাম কপি করে ঠিক আছে তারপর হুভার দেওয়ার জন্য কি বলেছি
ডাবল ক্লোন দেন ওভার লিখতে হবে বা কন্ট্রোল স্পেস লিখলে আমাকে সাজেস্ট করবে। এতটুকু আসেন সবাই। আমার যে লেআউটটা ছিল সেই লেআউটের মেইন কন্টেন্ট পোরশনে যে আমি কিছু একটা কাজ ভিউ করাতে যাচ্ছি। আচ্ছা ইফেক্টটা দেখাবো কিসের উপর, সেজন্য একটা কিছু ওখানে নিয়ে নিতে হবে তাই না? ওভার ইফেক্ট দেওয়ার আগে কন্টেন্টের ভিতরে আমি একটা বক্স নিয়ে নিই। বক্স নামে কি কোনো ক্লাস আছে আমার? না নাই, নিচে যে একটা ক্লাস লিখে রাখি বক্স, শুধু বক্স, রাইট? বক্সের ভিতরে উইথ এবং হাইট সেট করি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। আপনাদের কি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া শিখেছিলাম? না ইউআরএল দিয়া তারপরে বলছি না আচ্ছা এখন দিব ঠিক আছে। একবার তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে আসি, তারপর এটাকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এটা মেনকে আরেকটা মেনু করতেছেন, কন্টেন্টের পোরশন আলাদা পোরশনে করতেছি কাজটা। একটা বক্স নিয়ে নিলাম, বক্সের উইথ এবং হাইট সেট করে দেই। উইথ কত দিব? 200 পিক্সেল রাখতেছি, হাইট করতেছি 200 পিক্সেল। এখন এই বক্সটা নিতে হবে কোথায়? আমার এই কন্টেন্টের ভিতরে না? জি কন্টেন্টের ভিতরে যে ডিভের ভিতরে যে কল করব ডিভ ক্লাসটা বলে দিলে চলবে। হ্যাঁ ক্লাস বক্স। এই বক্সটাকে আমি যে কোনো জায়গায় যতবার খুশি ভিউ করতে পারবো, কারণ এটাকে আমি কোনো জায়গায় ফিক্স করে দেই নাই। দেখি আসছে কিনা। আসছে, এই বক্সটা কন্টেন্ট পোরশনে চলে আসছে। এখানে থেকে যদি একটু মিডল পজিশনে নিয়ে যেতে চাই তাহলে কোথায় গেল? কোথায় গেল? হাইটটা একটু কমাই দিই, বেশি বড় আসতেছে না। 100 কি বেশি বড় ছোট হয়ে যাবে? 50 150। বক্সটাকে আমি কি করতে যাচ্ছি? মাঝখানে নিতে যাচ্ছি, মার্জিন দিয়ে নিয়ে যাই। উপর মার্জিন লেফট থেকে ওকে সরাতে যাচ্ছি, উপর থেকে সরাবো। আচ্ছা একটা ভ্যালুর মাধ্যমে সেট করি। বক্সটাকে চাচ্ছি আমি টপ থেকে নামবে, কতটুকু নামবে? টপ থেকে 20 পিক্সেল নামাচ্ছি, টপ আর বটম থেকে বলতেছি। আর লেফট থেকে কি নামাবো, রাইট থেকে কি নামাবো? রাইট থেকে সরাবো না, তার দুইটা ভ্যালু দিলে কোথায় যাবে? টপ বটম রাইট লেফট। তিনটা ক্ষেত্রে কি বলেছিলাম? প্রথমটা যাবে কোথায়? টপ তারপরটা রাইট লেফট আর লাস্টেরটা বটম। তাহলে এখন যদি আমি 20 পিক্সেল টপে যাচ্ছে আর তারপরটা হচ্ছে রাইট লেফট, কত দিব? অটো দিয়ে দিন মাঝখানে। অটো দিয়ে দিলে মাঝখানে আসবে। আচ্ছা অটো দিয়ে দিই, সেটাও ভালো। অটো দিয়ে তারপরটা 0 পিক্সেল, ঠিক আছে? বটম থেকে যাচ্ছি না কিছু। রিলোড। ওকে, মিডিলে চলে আসছে। আমি ওকে এরকম একটা পজিশনে নিয়ে আসলাম। এতটুকু আনতে পারছেন সবাই? ম্যাম সিএসএস এর কোডটা একটু দেখি। বক্সটাকে জাস্ট এই কন্টেন্টের মিডল পজিশনে নিয়ে আসেন। একটু নিচে বক্স ক্লাসটা কি HTML এর? এই বক্স ক্লাসটা HTML এর যে কন্টেন্ট পোরশনে যে আমি কল করেছি, এই যে কন্টেন্টের ভিতরে বক্স, ডিভ সেকশনের কন্টেন্টের ভিতরে যে বক্স, এটা কিছু কাজ করি নাই, করব। আগে এটা জানবেন। ট্রান্সফর্ম প্রপার্টিটার কথা বলেছি না? ট্রান্সফর্ম দিয়ে কি করা যাবে বলেছি? স্কেলিং করা যাবে, এসকিউ করা যাবে, রোটেট করা যাবে, মুভ করা যাবে। এটা একটা ডিবের ভিতরে ঢুকাই দিচ্ছে। এটা একটা ডিবের ভিতরে ঢুকাই দিচ্ছে। সিএসএস কোড লাগবে? আপনাদের যেহেতু আজকে এগুলো দেখাই দিচ্ছি, সো এক্সামের জন্য সবাই প্রিপারেশন নিয়ে রাখেন। যদিও এক্সামটা সাডেনলি নেওয়ার কথা, তারপরে বললাম যে কোনো দিন যে কোনো টাইম এক্সাম অ্যানাউন্স হয়ে যাবে, কারণ 10টা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? সিএসএস HTML এর অনেকগুলো ক্লাস হয়ে গেছে। যে কোনো দিন এনি টাইম এক্সাম অ্যানাউন্স হবে।
তো বাসায় কাইন্ডলি ভালো করে প্র্যাকটিস করবেন। আসছে কি এতটুকু? এখনো না? এই নিয়ে এত স্লো। একটু তাড়াতাড়ি, হ্যাঁ, এত স্লো টাইপ করলে হবে না। বক্স আসছে কেলেঙ্কারি হয়ে আসছে। কেলেঙ্কার ঘটে গেল আবার। কেলেঙ্কারি থেকে ওকে বাঁচান তাড়াতাড়ি। কেলেঙ্কার ঘটা থেকে এসব কেলেঙ্কারি ঘটা যাবে না। ম্যাম মেইন কন্টেন্টের ওভারের মধ্যে যে ইয়াটা একটু দেখি বুঝি নাই। উপরে যে ওভারের মধ্যে কিছু দেই না, এটা ক্লাসটা কেবল লিখে রাখছি, কোনো ইফেক্টই এখনো দেই নাই। এটা ওভার হবে না, এটা ওভার বক্সের মধ্যে হবে। কি স্যার? এখানে কিছু দেই নাই, খালি ও আচ্ছা HTML এর কন্টেন্টের ভিতরে যে বক্সটা নেন। বক্স দেখতে চলবে না, বক্স নাম যে কন্টেন্ট আপাতত বাইরে করেন, লাগলে আমার পরে ভিতরে নিব। বুঝেন না তো একটাই, একবারে যদি সব বুঝতে চান। হ্যাঁ, কে কি বলছেন? আমি কিছু শুনছি না। এটা আমি তো অন্য কালারে করব এই কালার দিলাম না এটাই তো দিলাম তেলটা দিও না আমাদের ধরা পড়া না সবটা উইথ আর হাইট আমি যদি পার্সেন্টেজ দিয়ে সেট করে নামটা সমান কি উইথ হাইট আপনি যখন সিলেক্ট করছেন না পার্সেন্টেজ দিয়ে করছেন No problem, as you wish. I haven't any problem. এখানে করব কন্টেন্টের মধ্যে নিচে দিয়ে আরেকটা নিয়ে এটা সিরিজ এটা ওকে, হইছে আসছে? জি ম্যাডাম। না ম্যাম আসে নাই ও আল্লাহ, এখনো নাকি আসে নাই। HTML এর মধ্যে আমি দেখেন, HTML কোডটার মধ্যে যে লেআউটটা ছিল মেইন কন্টেন্ট, তার মধ্যে কি ছিল? তিনটা পার্ট ছিল না? একটা লেফট, একটা কন্টেন্ট, আর একটা থেকে রাইট। কন্টেন্ট পোর্শনে যে আমি বক্সটাকে ভিউ করিয়েছি, জি ম্যাডাম বুঝছি। কন্টেন্টের মধ্যে যে একটা ডিপ নিতে হবে, তার মধ্যে ক্লাস যেই নামে আপনি নিয়েছেন সেই নামে ক্লাস নাও। CSS এর আর এটা ভিউ করাতে হলে উইথ এবং হাইট সেট করেছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, আর মার্জিন বলে দিয়েছি 20 কোথায় যাচ্ছে? শুধু টপে। আর এখানে অটো বলেছি, রাইট আর লেফটে অটো নিচ্ছে, তারপরে জিরো করলে বটম থেকে নিচ্ছে। ম্যাম CSS এর সে ওই যে কন্টেন্টে করছে, কন্টেন্টের বাইরে করতে কন্টেন্ট সেটা আছে না, ভিতরে করতে হইব। না আমি সিএস তো যে বাইরে কোনো জায়গায় করতে পারছি। ম্যাম তো বাইরে করব। সিএস যে কোনো হ্যাঁ, জায়গায় যে করতে কোনো জায়গায় করলেই হবে। ম্যাম নাও আসতেছে না। কোডটা বিলাও, কোডটা বিলাও। কিরাম যে লাগে ক্লাসটা দিয়ে কিসে যাবে? সমস্যা সমাধান করে লাগে 3 দিন টিচার একসাথে আমি কোড করেছিলাম কিভাবে? এই যে দেখেন, আমরা প্রবলেম হয়েছে যে এখানে
আমি মেইন কন্টেন্ট নামে প্রথমে একটা ক্লাস লিখেছিলাম, রাইট? মেইন কন্টেন্টের ভিতর তারপরে লেফট, তার মানে প্যারেন্টাল ফিক্স করে দিয়েছিলাম, ফিক্স করে দেন নাই। অটো বললে তো মাঝখানে যাবে। ও আল্লাহ ম্যাডাম একজন শিখাইবার তিনজন ম্যাডাম সমস্যার সমাধান করবো ম্যাডাম, কিরকম হয়? ভালো, আপনি একটু বসানো চেক করেন তো। আমার ম্যাম নেক্সট মানে এক্সট্রা বিআইটি আর এক্সট্রা তিনজন টিচার রাখতে হবে, আরেকজন দেখেন আপনাদের জন্য বাকিটা যারা পারে তারা বসে আছে, তারা খুবই প্যারায় আছে। কোডের কোনো একটা ভাই, এটা জায়গায় fix সমস্যা ভাই। করে রাখছে। এটা ফিক্স সমাধান হবে না। একজন বসাই দিন এই শামিল ভাই আপনারা ডাকেন। না দেখতেছেন আমি মানে কি সমস্যা? পাশেটা দেখেন আপনি আমার সমস্যা জানো কোটা আস্তে ভাই আস্তে আমরা কাটতে রাখো। হ্যাঁ, আমারটা যে আলাদা করে বসে এই আর আসবই না আচ্ছা যেটা বলতেছিলাম দূরে যাচ্ছে। এই যে দেখেন তো। না কিছু প্রবলেম না অনেক কাজ আছে তুমি এদিকে দেখ। পারবো ম্যাম আমার প্রবলেমটা সলভ হচ্ছে সলভ হচ্ছে না। তোদের পুরো তো কথা সাবধান বুঝতেছে, আপনি যান পিছনে যান। আর দুইজন ঠিক করি এই যে এখানে ইন্ডেক্স মানে এইটা লিখে এটা আসে কোথায় আছে? এই যে কন্টেন্টের মধ্যে ঠিক আছে এই যে মেইন কন্টেন্টের মধ্যে লেফট কন্টেন্ট আর রাইট আর এই কন্টেন্ট এটা বলছে আপনারা এই যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার নিছি হোয়াইট নিছি হাইট নিছি মার্জিন নিছি আচ্ছা, এটা আমি আপাতত রাখতেছি না, হ্যাঁ, এটার জন্য অনেক ঝামেলা দিচ্ছি, এটা ভালো হয়েছে অনেক ঝামেলা দিচ্ছে এটা। আপনি কালার দেখতে পাচ্ছেন না এই যে এই বক্সটাকে আমি এখানে এনে রাখতেছি, নিচে লিখতেছি না, কাট করে নিলাম, ঠিক আছে? এই কন্টেন্টের সাথে সাথে রাখতেছি। এই যে হলুদ হ্যাঁ নীলের মধ্যে ম্যাম আজকে হোমওয়ার্ক দেন বেশি কারণ 3 দিন অফ আছে আর তাহলে? হোমওয়ার্ক না হইলে প্র্যাকটিসটা হয় না অলসতা Training বেড়ে কিভাবে? যায় আজকে সারাদিন আগামীকাল আজকে কি বার? আজকে বুধবার কালকে আজকে ক্লাস নাই। কালকে ক্লাস নেই বৃহস্পতিবার তারপর শুক্রবার 3 দিন না বেশি করে দিলে যেমন হোমওয়ার্কটা বেশি হলো অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ রাইট আলাদা আছে না? 31st মিনিট বন্ধ থাকবে নাকি 31st? I don't know. 31st কবে? শনিবার? তাহলে আপনাদের ক্লাস আছে না? বন্ধ হয় না তো? এই তো ভাই এরকম তো এই একটা বক্স আনতে আপনাদের এত কষ্ট চাচ্ছে আপনার? এ আল্লাহ, আসলে তো আইনা ওইটা পরে দেখো আচ্ছা ওইটা পরে সমাধান হইব না আগে বক্স বক্সটা কি আছে আর সমস্যা শেষ হইছে ম্যাম ক্লাস শেষ হলো না কালার যাদের আসছে যারা আসছে তাদের একটু হেল্প করেন, এটাই ভালো। অনেক গ্রুপ স্টুডেন্ট আছে লেআউট সম্পর্কে তাহলে এখন আপনাদের ভালো ধারণা হয় নাই। একটা বক্সের ভিতরে একটা বক্স ঢুকাইতে পারতেছেন না। layout concept. লেআউট ভাঙবে কেন? আমারটা তো লেআউট ভাঙতেছে না। পেঁয়াজ লাগাইছে বুঝেন আচ্ছা এটা কি করে কি ওকে, এরপর দেখেন প্লিজ। এখন এই বক্সটা কি এখানে ফিক্স আছে না? এখানে এটাকে আমি কিছু একটা করে ফেলতে চাচ্ছি, ওকে আমি স্থির দেখতে পছন্দ করতেছি না। কার্সর নিলে ইফেক্টটা চেঞ্জ হবে, কিভাবে হবে? আর কার্সর নিলে হবে সেটাও করতে পারি, বা বাই ডিফল্ট ওকে আমি ঘুরে দিতে পারি। ট্রান্সফর্ম কথাটা আগে লিখি, ঠিক আছে?
ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম, তারপর এরপর লেখেন রোটেট। এখন রোটেট পরে দেখেন ওকে থিজি আছে এক্স ওয়াই জেড সব আছে, শুধু রোটেট লিখলে কি হবে? ম্যাডাম একটা মেইন কন্টেন্টের ভিতরে একটা হোভার নিছিলেন, ওখানে কি কাজ করছেন? ওটা বাদ দিয়ে দিয়েছি, ওটা আপাতত নাই, মাথা থেকে ফালাই দেন, বুঝছো? এটা অনেক প্রবলেম করতেছে। রোটেটের পরে রোটেট কি হবে, কত ডিগ্রি? রোটেট মানে কি, সে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেলে ঘুরে যাবে, সেটা 0 ডিগ্রি, 0 ডিগ্রি তো বাই ডিফল্ট আছে 90 40 100 180 30 360 না 270 সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? সেই ডিগ্রি পরিমাণটা বলে দিতে হবে। হ্যাঁ 45 দিব। ও ওকে ঠিক আছে 45, তারপরে ডিগ্রি সিম্বল তো দিতে পারবো না, বাট ডিইসি কথাটা লিখতে হবে এভাবে, জাস্ট লাইক দ্যাট, কোনো স্পেস দেওয়া যাবে না। তারপর সেমিকোলন দিয়ে সিনট্যাক্স শেষ করেন। বুঝে গেছে? পেজটা যে রিলোড দেই এই অবস্থায় আছে, ডায়মন্ড শেপ হয়ে গেছে। রোটেট কি রোটেট দেখব ট্রান্সফর্ম এরকম ফেলে এই যে ট্রান্সফর্মের একটা ভ্যালু সেট করছি আমি রোটেট 45, এটাকে আমি 90 বললে হবে না, এটা ভ্যালুটা যদি মাইনাস করে দেই কি হবে বলেন? এটা কিন্তু বোঝা যাবে না, -45 করলে দেখেন কি ঘটে। কিছু হয়েছে কি, বাট 45 এর মানে কি সে উল্টা ঘুরছে কিন্তু, বাট সেটা ইফেক্টিভ না, বাট নেগেটিভ ভ্যালু দেওয়া যায়। বাট এখানে যদি মাইনাসটা পরে আনি, এটাকে যদি আমি 50 ডিগ্রি বলি তাহলে কি রকম হবে? আর একটু ঘুরে যাবে, আর একটু ডানে যাবে, আর একটু ঘুরে গেছে না, Diamond. মানে এটাকে পুরোলি ডায়মন্ড শেপে নিয়ে আসা যাবে তো? জি ভাই ডায়মন্ড শেপে নিয়ে আসতে গেলে কত ডিগ্রি লাগে? এটা মানে 32 দিলে ফুললি একটা ডায়মন্ড শেপ হয়, 32 বা 33 দিলে যে কি ডায়মন্ড শেপ আসছে? সেভ দাও নাই ডায়মন্ড শেপ তারপরে আসে না, কত ডিগ্রি দেওয়া লাগবে? 35 এই যে মাইনাসটা তো মাইনাস 39 না 40 জানো, আমি ভুলে গেছি। 40 দেই ফুললি ডায়মন্ড শেপ পারফেক্টলি চাইলে 40 ডিগ্রি দেওয়া লাগে। 45 এই সেভ দিছেন 45 হ্যাঁ 45 তো মানে আমি জানি তখন পারফেক্টলি ছিল না, তারপর পারফেক্টলি না, একটু কি এদিক সেদিক? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম 45 দিবেন আপনি 45 ঠিক আছে। 45 90 ডিগ্রি আর 90 ডিগ্রি বললে কি হবে? সোজা যাবে, এরকম হবে আগে যেরকম সোজা গেছে। এখন কত হলো আর দিতেছি এখন হুবারের মাধ্যমে মানে এটা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা এটা 90 ডিগ্রিতে এটা আছে, এটা রেক্টেঙ্গেল না, কি বলা হয় এটাকে? যেটা একটা এটা স্কয়ার আছে, চতুর্ভুজ। স্কয়ার আছে। এখন হ্যাঁ, ম্যাডাম এটা চতুর্ভুজ। হোভারের ভিতর দিয়ে টাইম হুবারের ভিতরে টাইম সেট করে এটাকে ঘুরতে দেবে লুপের মধ্যে ফালা দিতে পারেন। বুঝি নাই বুঝেন নাই? এখন এই যে এর জন্য এই যে যেটা লিখেছিলাম সেটা লেখেন। এটা কি কন্টেন্টের মধ্যে আছে না? এই বক্সটাকে আমি ফিক্স করে দেই, তা নয়তো প্রবলেম হয়ে পড়বে, এটা আসবে না। হুবার ইফেক্ট ফালাইতে হলে এটাকে আমি যেটা করতে হবে, কপি করলাম, এই বক্সটাকে এই কন্টেন্টের মধ্যে রেখে দিব, রাখলাম, আসছে তো না? এখন এই বক্সের মধ্যে কি দিতে যাচ্ছে? হুবার ইফেক্ট, কপি পেস্ট, ওভার ক্লোন দিতে হবে, দেন লিখতে হবে লিখলাম, বাট এটা পাবে না তো, বক্সটা তো পাইছে, ওটা প্যারা ধরলেও পারে না ধরলেও পারেন, বক্স তো আচ্ছা ঠিক আছে, ওটা দিয়েও দেখেন, এটা তো কনফিউশন। এভাবে দিলেও পাবে, সেটাও দেখেন, ওটাও দেখাচ্ছে, দুইভাবে নেই, জাস্ট কন্টেন্ট বাদ দিয়ে দিতে হবে। এখানে এখন ট্রান্সফর্ম লেখেন, ট্রান্সফর্ম কত ডিগ্রি আছে? এখানে 90 ডিগ্রি তো বাই ডিফল্ট আছে, তাই না? তো একটাকে বাই ডিফল্ট 45 রাখেন, 450 এ আসবে, সমস্যা নাই। আর এখানে বাই ডিফল্ট কত করবেন? 360। আরো বেশি দিয়ে দিলে কি হবে? কি হয়েছে দেখি, হয় না পায় না কেন? এমন ডিগ্রি নাই ম্যাডাম না এটা একটা আচ্ছা তোমরা ট্রানজিশনে স্কেলের মধ্যে দিলে হবে, ব্যাক ভ্যালু ব্যাক ভ্যালু হ্যাঁ সেটাকে পাইছি কিনা সেটাকে বুঝতে হবে। এটাকে আমি প্রথমে 0 ডিগ্রি রাখি, দেন এটাকে 45 ডিগ্রি করি, তা পাইছে কিনা আগে সেটা ধরতে হবে। হ্যাঁ পাইছে তো হ্যাঁ মাউস হুইলে চেঞ্জ হচ্ছে, দেখছেন? ওভারে ম্যাম বৃত্ত করতে হলে কি করতে হবে? কি সার্কেল বৃত্ত তাহলে এটাকে সার্কেল আগে করে দিবেন, সার্কেল করে বর্ডার রেডিয়াস দিয়ে সার্কেল, সেটাকে আগে সার্কেল করবেন, তারপর কার্সর নিলে এটা বৃত্ত হয়ে যাবে। এখন ঘুরতেছে, ঘুরবে না। এখন এটার ভিতরে ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারেন না, এত
কিভাবে ঘুরতেছে সেটাও আপনি টাইমটা দেখতে পাচ্ছেন। এই ভিতরে যদি ট্রানজিশন বলে দেন টাইমটা দেখেন ধীরে ধীরে ট্রানজিশন হয়। ট্রানজিশন দিলেও আছে, ডিউরেশন প্রপার্টি আছে, ওটা দিয়েও করতে পারেন বা শুধু ট্রানজিশন দিয়েও করতে পারেন। কত 2 সেকেন্ড না 3 সেকেন্ড টাইম বাড়া দিলে বেশি হবে। দেখেন কিভাবে হচ্ছে সেটা এখন বোঝা যাচ্ছে, রাইট? এখন ট্রানজিশন দেওয়ার ফলে কি হলো, কতটুকু সময় ধরে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এখন ছেড়ে দিলে কি ওটা অতি দ্রুত চলে যাচ্ছে না? কার্সরটা নিলে আমি যাচ্ছি, কার্সরটা নিলেও সে বাই ডিফল্ট কি ধীরে দেখাবে, তাহলে এখানে একটা ট্রানজিশন সেট করে দিতে হবে। সে কার্সরটা নিলে কি ওটা দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে না? যদি চাই কার্সরটা নেওয়ার পর স্লোলি দেখাবে, তাহলে এখানে সেম টাইম করে দেন। কার্সর নিলাম, আস্তে করে চেঞ্জ হলো, কার্সর সরালাম, আস্তে করে আগের মুভমেন্ট আবার চলে গেল, তাহলে ঠিক আছে? সো বুঝেন নাই? এখানে ট্রানজিশন কেন দিলাম? বাই ডিফল্ট যদি ট্রানজিশন না দেওয়ার ফলে কি হচ্ছে, সে দ্রুত ঘুরে যাচ্ছিল। কার্সর নেওয়ার ফলে কি আমি ওভারটা কেন, কার্সর নিলে চেঞ্জ দেখাবে, তখন কিন্তু আস্তে আস্তে হচ্ছিল স্লোলি। আমি এখানে দিলাম না, দেখেন আবার বাই ডিফল্ট আমার ট্রানজিশন নেই, ঠিক আছে? ব্রাউজারে যাই, রিলোড দেই, এখন কার্সর নিলে কি হবে, ঘুরে যাবে। স্লোলি ঘুরেছে না, কারণ ট্রানজিশন 3 সেকেন্ড বলে দিয়েছে। এখন কার্সর নিলে কি হয়, সরালে কি হয়, তাড়াতাড়ি চট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি চট করে চাচ্ছি না, আমি চাচ্ছি একটু দিলে স্লোলি এটা মুভ করুন। তার জন্য কি করা লাগবে, মুভিং টাইমটা কমানোর জন্য ওই যেটা ছিল সেটা ফিরাই দিলাম, ট্রানজিশন দিয়ে দিলাম, রিলোড দেই। এখন কার্সর নিচ্ছি, ঘুরছে, কার্সর সরাচ্ছি। কোন জায়গায় এটা দিলাম? এই বক্সের ভিতরে দিয়েছি, সেই বক্সটার সেটিং বাই ডিফল্ট যেরকম চাবেন সেরকমই আসবে। আর হুভারের মধ্যে হচ্ছে মাউস নেওয়ার ফলে কি ইফেক্ট চাচ্ছেন সেইটা। দুইটা 3 সেকেন্ড দেব। আপনি যে টাইম ইচ্ছা মতো দিতে পারেন, আপনি ওখানে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 1 সেকেন্ড, এটা না দিলেও কিন্তু কাজ করে। আচ্ছা যেটা বলতেছিলেন, আমি তো শুধু বক্স বলে এতটুকু দিলাম না, মেইন কন্টেন্ট দিলাম না, ঠিক আছে? এখানেও মেইন কন্টেন্ট দিলাম না, প্লিজ হাসি বন্ধ করেন। রিলোড দেই, কাজ করতেছে, করতেছে কিন্তু মাউস সরালাম, কাজ করতেছে। তার মানে কি এই বক্সটা কি আমার কি ছিল, ভেরিয়েবল টাইপের একটা বক্স ছিল, সেভাবে দিলেও হুবারে কাজ করতেছে, এবং এটা যে প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট ছিল সেভাবে দিলেও কাজ করতেছে। তো দুই ভাবে আপনারা ইচ্ছামতো কাজ করতে পারবেন না? এবার পারা উচিত। উবারটা একটু দেখি তো বক্সের পরে। এই যে উবারটা দেখেন, নিচে আরেকটা আছে না? হ্যাঁ এটাতে স্কেলিং করে আরো সুন্দর। হ্যাঁ হ্যাঁ এটা মাইনাস ভ্যালু আছে তো, মাইনাস দিলে কি হবে, এখন কোন দিকে ঘুরতেছে? আচ্ছা সে যেটা বললো সেটা একটু যদি বুঝতে চাই, ঠিক আছে? এখন কোন দিকে ঘুরতেছে? ঠিক আছে, ডান দিকে। মাইনাস দিলে বাম দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এখন ক্লকওয়াইজ ঘুরতেছে, তখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, নেগেটিভ ভ্যালু দিয়ে দিবে। নেগেটিভ কি মাইনাস 4 দিতে যাবে? হ্যাঁ এখানে দেন -45 ডিগ্রি দেন। এখন কোন দিকে ঘুরবে? উল্টা দিকে ঘুরছে নাকি ঘুরে নাই? আপনি এখানে এটা আরো বাড়ায় দেন, তাহলে আর মনে হয় বেশি ভালো বোঝা যাবে। একটু বলি, কি করতেছে এবার? মানে কি বলেন তো, কি ঘটলো? মাশাআল্লাহ এতক্ষণ এরকম করতেছে কেন? আপনি তো অনেকগুলো মানে কি ডিগ্রিতে সে অতবার অত ডিগ্রিতে যেতে যত সময় লাগতেছে অত সময় তো সে ঘুরতেছে, ঠিক আছে? এটা টাইমটা আরো কমা দিলে বাড়া দিলে একটু চোখে দেখবেন না, এরকম কিছু করা পসিবল, রাইট? চোখ কাঁপবে, এরকম কিছু করা পসিবল। আর কি ইনফিনিটি লুপে ফেলা দিতে যাচ্ছেন, এরপর আরো কয়েকটা জিরো দেন, ইনফিনিটি লুপে দেখেন পড়ে কিনা। আরো বড় দিলে ব্রাউজার ক্যাশ করবে, মানে ব্রাউজার ক্যাশ না করার মধ্যে থামবে না, সেটাও করতে পারে। এখন দেখেন রিলোড দেয়, হ্যাঁ থামবে না, ওই লুপ পর্যন্ত যেতে যতক্ষণ লাগতেছে, ঠিক আছে? দেখেন কি ভুল করেছেন, ম্যাজিক না?
সো ক্লকওয়াইজ ঘোরাবেন না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন সেজন্য হচ্ছে প্লাস মাইনাস ওকে মাইনাস দিয়ে ঘুরতেছে প্লাস দিয়ে সমস্যা আছে আগে রোটেটে 0 ডিগ্রি করবেন আচ্ছা এটা কিন্তু প্লাস মাইনাস বলছে ঠিক আছে বাট এটা কোন দিকে ঘুরবে x অ্যাক্সিসে ঘুরবে না y অ্যাক্সিসে ঘুরবে সেটাও বলে দিতে পারবেন এখানে জাস্ট x বলেন x টা কিন্তু ক্যাপিটাল লেটার হতে হবে ঠিক আছে এখন কি 0 ডিগ্রি এখানে সাপোজ আমি 30 ডিগ্রি রাখলাম সে 30 ডিগ্রিতে কোন দিকে আছে x এর দিকে বাই ডিফল্ট এটা কিন্তু বাই ডিফল্ট সেটিং আমি পেজটাকে রিলোড দেই ঠিক আছে 30 ডিগ্রিতে আছে বোঝা যাচ্ছে না খুবই কম আছে তো সেজন্য বাড়ে এখন কি 90 ডিগ্রিতে আছে আমি 30 ডিগ্রি করেছি তো আচ্ছা x এর দিকে 30 ডিগ্রি একটু বাড়াই দেই 45 দুই জায়গায় কেন ট্রান্সফরমেশন একটা ইউজ করতে হবে বাই ডিফল্ট এই সেটিংটা থাকছে এটা হচ্ছে মাউস দিলে দেখাবে দেখি এখন হচ্ছে x এর দিকে কত ডিগ্রি থাকবে 45 ডিগ্রি পেজটাকে রিলোড দেই কি ব্যাপার সমস্যা কি x এর দিকে রোটেট নিচ্ছে না কেন না ওভারের মধ্যে না এখানে তো বাই ডিফল্ট আমি বলে দিতে পারি x থেকে ছোট হতে হবে আর ওখানে তো বড়াতেই দেখতে পাচ্ছি ও হ্যাঁ হইছে x এর দিকে সে 45 ডিগ্রি বলছে উইথ হাইট কমাচ্ছে ঠিক আছে বাই ডিফল্ট কিন্তু আরো বড় ছিল x যদি না দেই দেখেন কি অবস্থা আছে এটা বাট আচ্ছা ঠিকই তো আছে এটা তো ঘুরেছিল x এর দিকে এটা 45 ডিগ্রি এখন কি আছে শুধু 45 ডিগ্রি কার দিকে x y বদ সাপেক্ষে সে 45 ডিগ্রি আছে x এবং y সাপেক্ষে ঠিক আছে এখন যদি এটাকে আমি x করি তাহলে কি হবে x এর দিকে সে 45 ডিগ্রি ঘুরবে দেখেন 90 ডিগ্রি হয়ে যাবে না তাহলে প্লেন হয়ে যাবে রিলোড দেই সোজা গেছে কিন্তু x এর দিকে সে এখন 45 ডিগ্রি আছে আর এখানে আমি যেটা চাচ্ছি কার্সর নিলে আবার সেটাই ঘুরতেছে বড় হয়ে যাচ্ছে ঘুরে এসে বড় হচ্ছে সো ইমেজের উপর আমরা ইফেক্ট গুলো দিতে পারি না পারি কিন্তু এক্সট্রা কাউন্টার কি এক্সট্রা কেন এক্সট্রা হচ্ছে কোন দিকে ঘুরতে যাচ্ছেন রোটেটটা কোন দিকে হবে ডিরেকশন x y z এই যে আমাদের 2D ডাইমেনশনে কয়টা ডিরেকশন থাকে এদিকে হচ্ছে y এদিকে কি x তো x এর সাপেক্ষে না y এর সাপেক্ষে সেটাকে বোঝানোর চেষ্টা করছি আর এটাকে যদি y বলি এখন ভার্টিক্যালি হয়ে গেছে খাড়া হয়ে গেছে দেখছেন ভার্টিক্যালি সে 45 ডিগ্রি ঘুরে গেছে কিন্তু এবং কার্সেলেনে যে বিহেভিয়ার দিয়ে রেখেছে সেই বিহেভিয়ার শো করতেছে এখন কিন্তু উল্টা রকম হচ্ছে দেখতে কিন্তু একই রকম লাগছে যদিও আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার বলে দেন যে হোভার নিলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হবে অন্য একটা কালার দিলে আরো সুন্দর হবে তাই নাকি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে গুড ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে আসছে ঠিক আছে সো এরকম অনেক ধরনের অ্যানিমেশন এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যানিমেশন সিএসএস দিয়ে ঠিক আছে এগুলোকে অ্যানিমেশন বলা হচ্ছে এগুলো শুধু গ্যালারিতে অ্যাপ্লাই করে ইমেজ গ্যালারিতে অ্যাসাইনমেন্ট দাও হবে আজকে একটা বিশাল বড় ম্যাডাম এত কিছু মাথায় রাখা তো মাথায় রাখা দেওয়া হবে না প্র্যাকটিস করলে মাথায় ম্যাডাম একটা আছে না ছবির মধ্যে ম্যাডাম এই কার্সর রাখলে মানে অটোমেটিক জুম করে এটা কি হ্যাঁ স্কেলিং স্কেল দেখেন দেখে আমরা দেখুন হ্যাঁ দেখি আপনি যদি না স্কেলটাও দেখালে কিন্তু ভাই আমার এবার ইয়ে হচ্ছে বড় হয়ে যাচ্ছে মানে ঘুরতেছে না আচ্ছা এটা কি হয়েছে সবার সো রোটেটটা এখন যদি এখানে যদি আমরা x বলে দেন এটা কিন্তু বাই ডিফল্ট কি x এর সাপেক্ষে ঘুরতেছে আপনি এখানেও যদি বলে দেন যে এটা x এর সাপেক্ষে ঘুরবে সেটাও কিন্তু পসিবল এখন কিন্তু রোটেশন একটু ডিফারেন্ট স্টাইলে হবে বুঝতে পারবেন না দেখেন কিভাবে হচ্ছে ইচ্ছা মতো গেছে
এখন সে আসে কিভাবে, কোন অ্যাক্সিসে আসে? ওয়াই অ্যাক্সিসে, বাই ডিফল্ট ওয়াই তে। এখন ঘুরে কোন দিকে আসতে বলতেছি? এক্স এর দিকে ঘুরে আসতে বলতেছি। এখন দেখেন কার্সর নিলে কি ইফেক্ট হচ্ছে, সে ঘুরে আসতেছে ওখানে। ঠিক আছে, তো ইমেজগুলো অনেক সময় ঘুরে ঘুরে আসেন, একটু টাইমিং বাড়াই দেন কমাই দেন, ঘুরতে 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 আসবে। ইন্টারেস্টিং, মজা লাগছে? ভেরি ইন্টারেস্ট। এতদিন একটা মজার জিনিস মজা তো লাগছে না একদম প্র্যাকটিসিং তো সারা করে কি যেন ফেসে দিতে এখন আমি যদি বলি আপনাদেরকে এরকম টাইপের কিছু বানাতে পারবে, রোটেট দিয়ে রোটেট করে দিবেন। আপনাদেরকে কাজ দেই যে এগুলো শিখাইলাম। ম্যাডাম এই ভিডিও পিকচারে কোন ও আচ্ছা, ইমেজটা দেখেন, ইমেজটা দেখেন। এর ভিতরে সাপোজ আমি একটা ইমেজ হুভার ইমেজ দিব না ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব বলেন? মানে বাই ডিফল্ট দিব নাকি হুভার কার্সর দিলে আসবে সেটা দিব? কোনটা? কার্সর দিলে আসবে এরকম। কার্সর দিলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছে, সেটা কিন্তু সুন্দর লাগতেছে নাকি? সেখানে ইমেজ দিয়ে দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার থাকলো। আমি এখন কার্সর দিলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে যাচ্ছি, রাইট? একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব, দেখেন। জি ম্যাডাম, ইমেজ সেট করাটা দেখেন। ইমেজ সেট করে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখেন, তারপর হচ্ছে ইউআরএল লেখেন। ইউআরএল লেখার পর সিঙ্গেল কোট, এখানে সিঙ্গেল কোটেশন দিলেও হয় না দিলেও হয়। তারপর হচ্ছে এখানে ইমেজের ইউআরএল লাগবে। আমি কোন ইমেজ দিব? আপনাদের মনে হয় যে 2 তে না যে 3 তে ইমেজ নেওয়া আছে, কোনটাতে নেওয়া আছে আমি জানি না। 4 এই যে এখানে একটা ইমেজ নেওয়া আছে, টুইটার। বাকি টুইটারটা নিয়ে গেলাম কপি, ইমেজ ফোল্ডারটা কপি করে নিয়ে যাই। ইমেজ ফোল্ডার ডে 10 এর মধ্যে নিয়ে যাচ্ছে, পেস্ট। আর এখন এখানে কর্নার স্পেস আপনি সাজেস্ট করবে। আমি হচ্ছে কি ফোল্ডার থেকে বের হতে পারে, রাইট? ডে 10 এর মধ্যেই তো আছে না? ডে 10 এর মধ্যে ফাইলের থেকে বের হয়ে ইমেজের মধ্যে যাবে। ইমেজের মধ্যে যে সে ডে 10 এর মধ্যে যাবে নাকি এরকম না? তো ইমেজ টাই সিরিজ সাজেস্ট ইমেজ আসবে, এটা লাগবে না। ওই ফোল্ডারের মধ্যেই তো আছে। ইমেজে যাব, ইমেজ, তারপর হচ্ছে ইমেজের নাম টুইটার। সেভ করি, এবার দেখি কি ঘটে। ঘটনা তো ঘটে যাওয়ার কথা, ঘটনা ঘটেই গেছে। আচ্ছা, দুই দিকে দুইটা এটা হচ্ছে রিপিট হয়ে আসতেছে। ইমেজটাকে রিপিট বন্ধ করার জন্য ইমেজের সাইজটা ছোট হওয়ার কারণে যেটা হচ্ছে রিপিট হয়ে আসতেছে। এখানে যে বলেছেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নো রিপিট, এটা ব্যাকগ্রাউন্ড দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেল নো রিপিট। ম্যাম এটা বডিতে করে দিলেও আর রিপিট হবে না নাকি? নো রিপিট, কারণ লেখার স্টাইলটা কিছু আরই ব্যাকগ্রাউন্ড রিপিট হবে। হুম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট হবে। ব্যাকগ্রাউন্ড রিপিট। হ্যাঁ, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ তারপর কি নো নো রিপিট। নো রিপিট হাইবেন আছে মাঝখানে? হ্যাঁ। আসছে। আচ্ছা, এটা লিখতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিপিট লিখে তারপর বলতে হবে নো রিপিট। এবার দেখেন একটা ইমেজই দেখাবে, একটা ইমেজ আসছে না? এখন অনেকেরই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে গেলে ফেটে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল। এটা আমরা বডিতে দিলে একই হবে। হ্যাঁ, বডিতে ব্যাকগ্রাউন্ড রিপিট করলে নো রিপিট। মানে জুমটা দেখেন তো একটু, মানে স্ক্যান এতটুকু আসছে কিনা যাবে, দাঁড়ান। এতটুকু সব আসছে? হ্যালো, এতটুকু আসছে? এই যে ঘুরতে ঘুরতে আসতেছে, এটা কিন্তু পারতে হবে। হ্যাঁ, ঘুরতে ঘুরতে আসতেছিল কিন্তু এক্স ওয়াই, জাস্ট ওটা একটা ডিরেকশন চেঞ্জ করে দিলেই কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন এখানে একজন বলতেছে স্কেল স্কেল স্কেল, ট্রান্সফর্মের ভিতরে আবার স্কেল লিখে। হ্যাঁ, ট্রান্সফর্ম হয় না। এই যে স্কেল দেখতে পাচ্ছেন, স্কেলে কতগুলো ভালো হয়। স্কেল আছে, স্কিউ আছে। স্কেল আর স্কিউ কাজটা দেখি আমরা একটু। হ্যাঁ, স্কেল লিখলাম। এখন স্কেল বাই ডিফল্ট কত আছে বলেন? ব্র্যাকেট দিয়ে শুধু এখানে 1 সেট করেন, দেন এখানে সেমিকোলন দেন। এখন এখানে কোনো ইফেক্ট হয় কিনা দেখেন। বাই ডিফল্ট কিন্তু এটা কি বড় হয়ে গেছে না? আগে কিন্তু ছোট ছিল।
স্কেল 1 করা থেকে এটা কিন্তু বড় হয়ে আসছে, এটা কি বুঝতে পারছেন আপনারা? এটা এখানে এটা আমি দিচ্ছি না, এটা কিন্তু অন্যরকম আছে, ওটা কিন্তু কাজ করতেছে না, স্কেল দেই না। এখন দেখেন কতটুকু ছোট, এতটুকু আছে না, মানে সে ঘুরে ওয়াই দিকে ঘুরে আছে কিন্তু 45 অ্যাঙ্গেলে, 90 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ওয়াই অ্যাক্সিস এর দিকে ঘুরে আছে। যেখানে কিন্তু আমি বলে রাখছি ওয়াই অ্যাক্সিস এর দিকে তুমি ঘোরো 45 ডিগ্রি, এখানে যত ডিগ্রি বলবো তত ডিগ্রিতে ঘুরে থাকবে, ঘুরে আছে। এবং এখন কিন্তু কি ওয়াই ডিগ্রিতে একটু ছোট চাপা দেখা যাচ্ছে না, বাট এখন আমি স্কেলিং কত বলে দিয়েছি 1। এটার ভ্যালু কিন্তু 10 থেকে 1 পর্যন্তই হয়, মানে 0.1 বলে দিলে 0.1 হবে। সর্বোচ্চ ভ্যালু যদি বলতে চাই 1 স্কেলারে। এখন এটাকে তুলে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন বাই ডিফল্ট এটাকে জুম করে দেখাবে, মানে ফুলটাই নিয়ে নেবে সে। সেভ করেন না তো? সেভ করিনি, বড় হয়েছে, বড় হয়ে আসছে কিন্তু, এবং ঘুরেও আসতেছে। ঘুরতেছে তো হোভারের কারণে, ঘুরতেছে তো হোভারের কারণে, যে ট্রান্সফর্ম রোটেট এক্স অ্যাক্সিস বলে রেখেছি, যেদিকে অন্যদিকে ঘোরাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাকে হচ্ছে আমি বাই ডিফল্ট সেট করেছি। এখন আমি হোভারে যে যদি চেঞ্জ করতে চাই সেটাও পারবো। হোভারে যে বলেন ট্রান্সফর্ম, এটা স্কেল বলেন, স্কেল এখানে 3D কিন্তু এখন ইউজ হয় না, এখন এক্স ওয়াই জেড আপনি চাইলে সেট করে দিতে পারেন, বা শুধু স্কেল দিয়ে আগে দেখি। শুধু স্কেল এখানে বলে দেই 0.3 দেন হচ্ছে সেট করেন। এবার দেখেন কি ঘটে। এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1.3 করাতে সে 0.3 পরিমাণ জুম আউট হচ্ছে কিন্তু, আর জুম ইন হলে ওই যাবে এটা যাবে কি মানে জুম ইন করলে কি ভ্যালুগুলো উল্টো হবে, এটাকে তাহলে এখানে দিবেন আর এটাকে এখানে দিবেন, রিভার্স। মানে সে আগে ছোট থাকবে, নিলে জুম দেখাবে। এখন তো জুম আউট হচ্ছে, এটাকে যদি 1 করে দেন দেখেন দেখা যায় কিনা, আই ডোন্ট নো দেখা যাবে কিনা, দেখি একটু দেখা যায় কিনা। হ্যাঁ ও একদম পিচ্ছি হয়ে গেছে, তাই অনেক কিছু কিন্তু এরকম দেখি যে কার্সনের জিনিসটা জুম হয়, আবার কার্সনের জুম আউট হয়, বাট সেটা একটা মিনিমাম রেঞ্জ থাকে। এত তুচ্ছ তো করা যাবে না, হয়তো ছোট জিনিস থাকলে বড় হতে পারে, সেটা ঠিক আছে, মার্চ হলে আবার বড় হয়ে আসতেছে। আর এটাকে যদি উল্টা করতে চাই, আমি এখানে 0.1 বলি, সরি 0.3 বলি, এখানে 0.3 বলতেছি আর এখানে 1 বলি, তাহলে কি হবে? এখন ছোট থেকে বড় হবে, রাইট? এখন কিন্তু ট্রান্সফর্মের যে রোটেট সেটা কিন্তু পাচ্ছে না স্কেলের কারণে, সেটা কি বুঝতেছে না? এটা কিন্তু পাচ্ছে না, এটা কাজ করতেছে না, এটা কিন্তু এখন কাজ করতেছে না। এত কিন্তু ঘুরে ঘুরে আসতেছে, এখন কিন্তু ঘুরে ঘুরে আসতেছে না। তার মানে কি ট্রান্সফর্মের রোটেটের থেকে স্কেলের পাওয়ার বেশি, প্রায়োরিটিটা বেশি, এর প্রায়োরিটি কিন্তু বেশি পাচ্ছে। এত কিন্তু এটা কিন্তু আমি অফ করি নাই, স্কেলটা বেশি ইউজ করা হয়। হ্যাঁ রোটেট থেকে স্কেল বেশি ইউজ করা হয়, বাট রোটেট যদি লাগে তো ইউজ করবে, না লাগে নাই, আমার দেখানোর দরকার নেই, দেখালাম, ঠিক আছে? বাট প্রায়োরিটি কার বেশি সেটা বুঝছেন? জি স্কেলের প্রায়োরিটি। সো এটা যেহেতু এখানে লাগতেছে না, এটাকে কমেন্ট আউট করে রাখতে পারেন, রাখতেও পারেন। ইসব এটা বুঝলাম না, বুঝতে পারো কোনটা? এটা আর এটা ট্রান্সফর্মার ভ্যালু একটা রোটেট, একটা হচ্ছে স্কেল। স্কেল হচ্ছে জুম ইন জুম আউট, এই সর্বোচ্চ ভ্যালু 1। আপনি যদি বাই ডিফল্ট 0.3 রাখেন, দেখেন বাই ডিফল্ট 0.3 আছে, এখন কার্সর নিলে ওভারে যে ইফেক্ট দিয়ে রেখেছি 1 হবে, মানে বড় হবে, সর্বোচ্চ 1, এর বেশি হবে না। মানে আপনি বাই ডিফল্ট ছবিটা যাওয়ার সময় এটা চলে যাচ্ছে, এটাই তো কার্সরের যে হুভারের মধ্যে কি দিয়ে রাখছি, স্কেল ট্রান্সফর্ম। তুমি জুম ইন জুম আউট হও, স্কেল মানে হচ্ছে ছোট বড় করতেছে স্কেল। এটাকে যদি আমি আরো কি বলা হয় 0.4 করি, ট্রান্সফর্ম স্কেল 0.5 করলে, তাহলে এটা 0.5 পরিমাণ বড় হবে, একটু বড় হবে, একটু বড় হবে, খুব বেশি বড় হবে না। মাউস নেই, একটু বড় হয়ে আছে, রাইট? 0.5 পরিমাণে ছেড়ে দিলে আগের পজিশনে চলে যাবে। এই যে ছেড়ে দেওয়ার পরে ইমেজটা চলে যাচ্ছে, ওই যে ইমেজ তো এই যে বাই ডিফল্ট সেটিং কি দেওয়া আছে, এই যে বাই ডিফল্টে তো আমার ইমেজ আছে কি নাই? বাই ডিফল্ট ইমেজ থাকে, ইমেজ আসতো, বাই ডিফল্ট আমার ইমেজ নেই। হ্যাঁ আমার ইমেজটা ম্যাডাম সাইজ ছোট সেট করা যায় ইমেজটা? হ্যাঁ ইমেজের সাইজ আপনি দিয়ে দিতে পারেন। ইমেজকে রেসপন্সিভ করা শিখবো আমরা, ইমেজকে রেসপন্সিভ করা যায়। ম্যাডাম একটু হোভারিং কোডটা একটু দেখে নিচে। আরেকটা আছে, সেটা হচ্ছে এসকিউ। ব্যাকগ্রাউন্ড নো রিপিট বলে কি ইমেজটা যে বারবার রিপিট করে আসতেছিল না, ওটাকে বন্ধ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট।
ব্যাকগ্রাউন্ড রিপিট বলতে এটা যদি না দেয় এই যে ইমেজটা আসতেছে না কার্সর নিলে এটা একটার পর একটা বারবার আসতেছিল মানে একটা ইমেজই বারবার আসতেছিল মানে যতটুকু ব্যাকগ্রাউন্ড বারবার আসে না আপনি ফুল ব্যাকগ্রাউন্ডে যদি একটা ইমেজ দিতে চান দেখবেন ইমেজটা সাইজ যদি খুব বেশি ছোট হয় এটা বারবার ভেঙে ভেঙে আসবে ফুল উইডটাকে কভার করার জন্য সো এটাকে ইমেজটা যদি রিপিট করে না আসে সেটাকে স্টপ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট বলেছে বড় হলে ছোট হয়ে যায় দেখা যায় বড় হলে ছোট হয়ে যায় সে তখনই যে বাই ডিফল্ট এখানে 1 করে দিয়ে রাখেন বাই ডিফল্ট স্কেলের ভ্যালু হচ্ছে 1 সর্বোচ্চ ভ্যালু 1 সর্বনিম্ন ভ্যালু ম্যাডাম এই জায়গায় 0.1 এক্স স্কেল না মানে প্রথমটার মধ্যে যদি মানে ট্রান্সফর্ম স্কেল না দেই তাহলে কি হবে কিছু হবে না বাই ডিফল্ট যেটা আছে সেটা দেন সে বাই ডিফল্ট যেটা সেটাই থাকবে 0 আর কি মানে না দিলেও হইব এখানে 0 দেওয়া না দেওয়া একই তো কথা 0 আসবে ম্যাডাম বাই ডিফল্ট ট্রানজিশন থাকে 0 আসবে না 1 তো বললামই 0.1 থেকে শুরু করে 1 ওকে তাহলে এই যে আপনি যেটা বলতেছেন জুম ইন হবে বুঝে জুম ইন হবে না এখন কত আছে 1 মানে কি সরি জুম আউট হবে আপনারটা 1 আছে মানে কি সে বাই ডিফল্ট সেটিং বলা আছে সেটাই দেখাবে তারপর সে 1.5 পরিমাণ কমে যাবে অর্ধেক কমে রিলোডতেই এই যে এটা কিন্তু বাই ডিফল্ট সেটিং এখন কার্সর নিলে কি চেঞ্জ আসবে জুম আউট হবে 0.5 পরিমাণ কমলো বুঝতে পেরেছেন একটু প্র্যাকটিস করেন প্লিজ আমার তো মানে যে রিপিটটা হচ্ছে না তো নো রিপিট দিয়ে গেছে তারপর আমাদের আপনার ইমেজটা হয়তো রিপিট হয় না ইমেজ আমার ইমেজটা খুব ছোট ছিল সেজন্য ভেঙে আসতেছিল আপনার ইমেজের সাইজটা হয়তো বা আপনি যে উইথ হাইট নিয়েছেন তার সাথে ম্যাচ করে গেছে ম্যাচ করে নিলে তো আর করার দরকার নেই যখন ম্যাচ করবে না তখন ভাঙছে হ্যাঁ এটা স্কেল গেছে স্কিউল আছে এসকিউ আরেকটা স্কেল আবার এক্স ওয়াই জেডও করা যায় এখানে যদি আমি ওয়াই বলে দেই স্যার এটা কোন দিকে করা আছে এখন তো ট্রান্সফর্ম রোটেট পাচ্ছে না না এটাকে আমি কমেন্ট করে রাখতেছি এটার উপর যেন কারো কনফিউশন না থাকে এটা তো পাচ্ছে না আমি কমেন্ট করে রাখছি এখন স্কেলটাকে আমি কোন দিকে করতে যাচ্ছি সাপোজ এটাকে আমি এক্স অ্যাক্সিসে রাখবো এক্স দিলাম আর এটাকে ওয়াই ডিফারেন্ট দিকে দিয়ে দিলাম এখন কোন দিকে হয় দেখি উল্টা হবে না ঠিক আছে বাই ডিফল্ট এরকম আছে কার্সর নিলাম কিছু একটা হইছে ছেড়ে দেন বুঝেছেন চাইপে গেছে মানে স্কেল সে x এর দিকে 1 করে দিয়ে y এর দিকে এটা হচ্ছে আর এটা যদি y এর দিকে বলি তাহলে অন্যরকম হবে কই y তো চাইপে দেব এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার ঠিক আছে নাথিং এলস প্র্যাকটিস ছাড়া এগুলো বোঝা যাবে না সো এরকম চাচ্ছেন এরকমও করা যাবে হ্যাঁ কি চান এই যে এরকম এরকম হবে এবার এসকিউ দেখবো নাকি দেখবো না বেশি দেব আপনারা কিন্তু অনেকখানি আজকে আগে গেলেন ওই ক্লাসে গুলো ধরিও নেই একদিনে এতটুকু ওই ক্লাসে আজকে এগুলো দেখানো হবে। আবার আমরা অন্য দিক দিয়ে তো পিছিয়ে গেছি ম্যাডাম আপনার পিছিয়ে যে আগে গেছেন কিন্তু ঠিক আছে মনে কষ্ট রেখে না আজকে থাকবে আর একটাই আছে দেখাইতে দেন এখন আবার দেখাইতে দিবেন না স্কিউটা দেখা এটা এসটু এগুলো একসাথে না দেখলে আমরা বুঝতে পারবে না পার্থক্যটা কি কারণ এর এক ক্লাসে সব রিপিট করাতে হবে একই ভাবে যার নিচে লেখেন ট্রান্সফর্ম এখানে লেখেন এসকিউ এই যে এখানে এসকিউ আছে না এসকিউ ভ্যালু কি হবে বলেন সামনে যাও কি হলো এই যে এসকিউ ভ্যালু এখানে হচ্ছে আপনাকে অ্যাঙ্গেল করতে হবে এখানে কত ডিগ্রি হবে সেটা বলে দেন সাপোজ আমি 30 ডিগ্রি ডিইজি কি হবে বলেন তো এরকম আছে স্কেল পাবে 30 ডিগ্রি সে কোন দিকে যাচ্ছে বাই ডিফল্ট এক্স ওয়াই এর সাপেক্ষে এখন আপনি সেট করে দেন শুধু ওয়াই এর দিকে যাও এখন কিন্তু সে আবার স্কেল পাচ্ছে না পাচ্ছে কি এখন কিন্তু আবার সে স্কেল পাচ্ছে না ওয়াই এর দিকে হচ্ছে এখন এতক্ষণ এক্স এর দিকে হচ্ছিল বাই ডিফল্ট এক্স আর যদি সেট না করে দিই বাই ডিফল্ট এক্স আর হচ্ছে বলে দিলে সেটা ঠিক আছে 30 ডিগ্রিতে হচ্ছে এটা এখন কিন্তু দেখেন স্কেল কিন্তু আমি কমেন্ট করি নাই
সে পাচ্ছে না, কাকে পাচ্ছে এখন শুধু স্কিউরে পাইছে, কারণ স্কেল থেকে স্কিউর প্রায়োরিটি বেশি। সো একটা পর একটা প্রায়োরিটি কমতে আছে। সবার প্রথমে ছিল দেখাইছিল রোটেট, তারপরে স্কেল, তারপরে স্কিউ। সো এখন স্কেলটাকে আমি চাইলে কমেন্ট ডাউন করে রাখতে পারি, যেহেতু কাজ করতেছে না এখন আমার। আর ট্রানজিশনটা দিয়ে রাখছি বলেই কিন্তু টাইমটা আস্তে আস্তে হচ্ছে না, তো কিন্তু চট করে চেঞ্জ হতো, চট করে আবার আউটপুট আগে চলে যেত। আমি ট্রানজিশন 3 সেকেন্ড বলে রাখছি বলে কিন্তু স্লোলি হচ্ছে, রাইট? হ্যাঁ, ওটা থাকলে বুঝতে সুবিধা হচ্ছে। এখন এসকিউ আমি এখানে বাই ডিফল্ট যদি দিয়ে রাখি তাহলে এসকিউটাকে কিন্তু আমি চাইলে বাই ডিফল্টে দিয়ে রাখতে পারবো। সো বাই ডিফল্ট দিয়ে দিচ্ছি, রাইট? এখন বাই ডিফল্ট কত করব? 0 ডিগ্রি বলতেছে। বাই ডিফল্ট তুমি x এর দিকে একটু দেখেন প্লিজ। বাই ডিফল্ট x এর দিকে আমি কোথায় x এর দিকে 0 ডিগ্রি দিয়ে রাখছি, ঠিক আছে? আর y এর দিকে 30 ডিগ্রি যেতে বলতেছি। এখন দেখেন কি ঘটে। এখন x এর দিকে একটু চেঞ্জ করে দেই, x এর দিকে আমি 45 ডিগ্রি দিয়ে রাখি, ঠিক আছে? 45 আর এখানে এসে 30 ডিগ্রি বলছি। এবার দেখি কি ঘটে। হইছে? বাই ডিফল্ট সে কোন দিকে আছে? x এর দিকে 45 ডিগ্রি, তারপরে এই যে মাউস নেওয়ার পরে y এর দিকে 30 ডিগ্রি। আবার দিন ম্যাডাম বাই ডিফল্ট x এর দিকে বাই ডিফল্ট এখানে যদি আপনি x না বলেন বাই ডিফল্ট x এর দিকেই আসবে, বাট x এর দিকে তো শূন্য পজিশনে আসবে। বাট আমি চাচ্ছি যে এত ডিগ্রি তো তুমি ঘুরে আগে থাকতেই থাকো। তো এখন কি বই বানানো যাবে? বইটা কেমন হয় দেখতে? এরকম টাইপের কিছু, তাই না? বই টাইপের কি এরকম ভিউ বানানো যাবে? বই মানে বুঝিনি, মানে গ্যালারি বই আমরা বই পড়ি না? বইয়ের মতো ক্রিস্টাল যাবে? হ্যাঁ হ্যাঁ আলফা এটা দেখা যাবে? এটা কি এ লিখা যাবে? পারবেন এটা করতে? এসকিউ দিয়ে এগুলো দিয়ে হয়ে যাবে এটা। করে দেখেন। এই লিখতে হবে। আচ্ছা আমরা একটু দেখা যাক। কেন এ লিখতে পারবেন না কেন? সবকিছু পসিবল, যেগুলো দিয়ে দেখানো হয়েছে এসকিউ দিয়ে এগুলো সবকিছু বানানো যাবে। উইথহেড কমাই দেন। কি থাকবে? 1 মিনিট, এটার উইথহেড কত আছে বক্সটার? বক্সটা কে বানাবে ওই তো? হ্যাঁ, দুইটা বক্স লাগবে তখন, তাহলে তিনটা লাগবে। ওই ছোট হয়ে গেছে, আর একটু লম্বা, হাইট মনে বেশি দিতে হবে। আমি করব না, করবেন আপনারা। হয়েছে? এখন আমার পার্সোনাল গাড়ি চেঞ্জ হচ্ছে। সো এখন এ বানানো যাবে, এটা বানানো যাবে, বই বানানো যাবে। বই বানানোর জন্য কিন্তু ভিউই থাকতে হবে, এবং সেটা ঘুরে আসবে, সেটা পারা যাবে। দুইটা নিতে হবে না হবে। হ্যাঁ করেন, এখন এই দুটো করে দিয়ে তারপর আজকে যাবেন না যাবেন তাড়াতাড়ি এখনই পজিশন দিয়ে জাস্ট মানে আমরা একটু দেখেন করে দেন সিরিয়াস আগাই আমরা এ দেখা দেন দেখাই দিছি, একটা নিয়ে আসছি কিন্তু না আমরা এ দেখা দেন যারটাকে পজিশন করলে হয়ে যাচ্ছে। মানে আমরা এ দেখা দেন, আমরা বি থেকে জেড পর্যন্ত করে নিব। না আগে এতটুকু আনেন সবাই, এতটুকু আনতে পারছেন সবাই? আনতে পারছি। আনেন তাতে আনেন এতটুকু। আচ্ছা আপনি উইথ কমাই দিলে চলবে। উইথ আচ্ছা আগের পজিশনে নিয়ে যাচ্ছি, উইথ আর হাইট কমাই দিলেই হবে। এটা কিন্তু বইয়ের একটা পার্ট চলে আসছে, আরেকটা পার্ট এই পাশে এনে দিলে হয়ে যাচ্ছে। আরেকটা বক্স নিয়া এটা কোন দিকে আছে? বাই ডিফল্ট দেখেন তো x এর দিকে আছে। এখন y দিকে 45 ডিগ্রি করে দেন, যেটা পাশাপাশি করে দিলে কি কিতা হয়ে গেল। আর নিচে ওই যে পৃষ্ঠা হলো পিছনে আপনাকে একটা দিয়ে ভিউ করান, বাকি আপনার মাথায় এমনি চলে আসবে। আগে একটা কেন দুইটাকে জয়েন করান, তারপর দুইটার মধ্যে কিছু কন্টেন্ট বা কোনো ইমেজ বসায় দেন। এতটুকু সব প্র্যাকটিস করি। বলেন আপনাদেরকে নিয়ে আমি কোথায় যাবো? কম করালে বলেন, কম করায় বেশি করালে বলেন। আমি কোথায় যাবো বলেন? আমি ফাটা বসে চিপে পড়ে যাচ্ছি কিন্তু। মানে একটার ভিতর টিচার ছিলেন আগায় গেলে। সিরিয়াস করে কয়েকটা ক্লাস করতেছে। আজকে 10টা ক্লাস মোটামুটি কভার হয়ে গেছে, কিন্তু 10টা ক্লাসের 3টা 10তম ক্লাসে কয়েকটা দিন, ওটা নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস শেষ হয়ে নেক্সট ক্লাস কন্টিনিউ শুরু হয়ে যাবে। আমরা ইকুয়াল হয়ে যাচ্ছি। ইকুয়াল
মানে 10টা ক্লাস শেষে কিন্তু একটা ইয়ে আছে, এটা ইকুয়াল হয়ে গেছে সমস্যা নেই। 10টা ক্লাস শেষে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করার একটা ইয়ে আছে। আজকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি আমি। A personal portfolio project using HTML layout and inline CSS. Oh, inline CSS use করে। আচ্ছা আপনাদের জন্য একটা ঘোষণা আছে, অ্যানাউন্সমেন্ট। টাকা দিবেন? অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা অনেকেই করেছেন, বাট আপনাদের রিকোয়ারমেন্ট খুবই কম ছিল আপনাদের কাছে, আমার রিকোয়ারমেন্ট কম ছিল, বাট সেকেন্ড অ্যাসাইনমেন্টটা আমি চাই ওদের থেকে আপনারা বেটার করেন। পারবেন? কারণ আপনাদের এসকিউ রুটে দেখেছে, ওদেরকে আমি দেখাতে পারবো বলে যাই না, দেখাতে পারলে ওদেরকে ইনক্লুড করতে হবে, না ওরা করবে না। এটা কি পোর্টফোলিওর উপরে ম্যাডাম? একটা স্ট্র্যাটেজিক পোর্টফোলিও সাইট বানাবেন আপনার ইনফরমেশন দিয়েই, বাট গ্যালারিটা হবে, গ্যালারিতে আমি যা যা অ্যানিমেশন দেখালাম সব কয়টা অ্যানিমেশন থাকতে হবে। এখন পুরো সাইটটাকে কিভাবে ভিউ করাবেন, ডেকোরেশন, ডিজাইনিং, টিপস, এভরিথিং আপনার উপর ছেড়ে দিয়েছি, আর মেনু ডিজাইনিং আপনার উপর ছেড়ে দিয়েছি। মেনুর উপর হুবার ফিট দিতে হবে, কিন্তু যা যা বলেছি তাই। স্ট্যাটিক পোর্টফোলিও সাইট লেআউটের ডিজাইন আমি বলে দিচ্ছি না, ওটা আপনার উপর ছেড়ে দিচ্ছি, লেআউটের ডিজাইন থেকে হবে, বাট কোনো টেমপ্লেটের হেল্প নেওয়া যাবে না। কোন টেবিল ইউজ করে তো করতে হবে না, শুধু সিএসএস দিয়ে একটা স্ট্যাটিক পোর্টফোলিও সাইট, যার মধ্যে 5টা পেজ, মিনিমাম 5টা পেজ থাকা লাগবে। 5টা পেজ না, গ্যালারি, হোম, কন্টাক্ট, অ্যাবাউট, গ্যালারি, আরটা হচ্ছে লগইন বা পোর্টফোলিও। এখানে আইফ্রেমটা অ্যাড করে দিবেন, ক্লিক করলে আইফ্রেমের ভিতরে আপনার সিভিটা দেখাবে। মার্কিউটার ইউজ করতে পারেন, টপ থেকে ডাউন বা ডাউন থেকে টপ, ঠিক আছে? ভিডিওটি আছে দেখে নেবেন। আইফ্রেমটা আমরা তো তখন অ্যাড করিনি, এখন অ্যাড করলাম। মার্কিউটা এখন চাইলে অ্যাড করতে পারেন, নো প্রবলেম। আপনারা যারা মন খারাপ করেছেন এখন মন ভালো করে ফেলেন, দেখি আপনাদের পারফরম্যান্স কেমন। হ্যাঁ বলেন। বলে কিন্তু ভাই দিয়ে না বেতন মা কিছু করবো না, এগুলো লাইটের দোকানে ইউজ করে। হ্যাঁ অ্যাসাইনমেন্ট সাবমিশন ডেটটা নেক্সট ডে সোমবার স্যাটারডে। ওরা একদিনই আমাকে ভালো অ্যাসাইনমেন্ট দিয়েছে, যারা দুজনটা ভালো বলেছেন ওরা একদিনই করেছে। ম্যাডাম কিভাবে আপনার যারা ভালো তারা প্রথম দিনই করে ফেলবে, যারা করবে না তাদের 10 দিন দিলেও তারা করবে। ম্যাডাম টাইম লাগবে কিন্তু সারাদিন বসে থাকতে হবে না, সারাদিন টাইম লাগবে না, 3 দিন এলাম, আজকে দিন সারাদিন আছে, তারপর নেক্সট দিন আজকের দিন বাদ আপনারা চারটা করতে পারেন। স্যাটারডে পরে আমি একেবারে অ্যাসাইনমেন্ট দেখবো না। রোববার রবিবার। আচ্ছা আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট তো নিয়েছি না, যে দিয়েছেন তো আমাকে? জি ম্যাম। ওকে তাহলে ঠিক আছে, আজকে ক্লাস একটা বেজে গেছে না? জি হ্যাঁ ঠিক আছে। এতটুকু যেটা দুই অ্যাসাইনমেন্ট 2 স্ট্যাটিক পোর্টফোলিও হবে আপনার, জাস্ট স্ট্যাটিক পোর্টফোলিও, দেখুন ডাইনামিক না, স্ট্যাটিক পোর্টফোলিও। 5টা লিংক থাকতে হবে তার মধ্যে, পেজ 5টা লিংক মানে 5টা পেজ, একটা হোম, অ্যাবাউট, গ্যালারি, কন্টাক্ট, 4টা লার্টার ব্লক। লগইনে কি থাকবে? আইফ্রেম কিন্তু মাস্ট ইউজ করতে হবে, এবং আইফ্রেমের মধ্যে ক্লিক করলে সিভি ওখানে লেখা থাকবে, ক্লিক করলে আইফ্রেমের ভিতর সিভি ফরম্যাটে ডক টাইপে দিয়ে দিতে পারেন, ডক ফাইলটা চিনে দিবেন, ওকে আইফ্রেমে ক্লিক করলে ওই আইফ্রেমের ভিতরে সিভিটা দেখাবে। সেটা আমার যাতে আবার স্ক্রল করার পর নিচে না যাওয়া লাগে, উপর থেকে আসবে না নিচের থেকে উপরে যাবে, যে কোনো একটা করে দিবেন মার্কিং দিয়ে। আর আমার স্ক্রল করে দেখার তো সময় নেই, ওটা নিচে আসবে, টাইমিং একটু বাড়াই দেন যেন পড়তে পড়তে যেতে পারি। বুঝতে পেরেছেন কি বলছি? বুঝছি। বুঝে নেন। আচ্ছা স্যার সো আইফ্রেম, মার্কিং, সিএসএস এভরিথিং ইউজ করতে হবে, শুধু টেবিল ছাড়া। টেবিল ইউজ করা লাগবে না। এরপরে আগে যে সব ট্যাগ শিখেছি সেই ট্যাগও লাগবে। মানে আমাদের এই লেআউটটা তো আমি দিচ্ছি। হ্যাঁ সিএসএস বেস। এখন যেটা করেছি এটা একটু দেখান, এই সিম্বল যেটা এনে দেখান, একটা এ আর একটা হচ্ছে কিতাব আসছে। কম্পিউটার শাটডাউন দিয়ে দিছে সব পাস। ম্যাম ভিডিওটা বানানো ইয়া না দিলে ভিডিও দিছে দুইটা আর তো শেষ হয়ে গেছে। আমার 10 মিনিট এক্সেস ওরা ভিডিও না লাইনে একদম আছে কোনো হয় না, চেষ্টা তো করছি না। আল্লাহ এক্স করে দিয়েছে। এই ওয়ার্ডটা সুন্দর লাগে তো।